আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। এগুলো হচ্ছে আমার কবুতর। যারা আমার কবুতর দেখতে চান অনেকেই বলেন দেখার জন্য। তো এগুলো হচ্ছে আমার কবুতর। বর্তমানে আমার কবুতরগুলার সংখ্যা একটু কমে গেছে, কারণ এখন তো শীতের সময়। শীত আসার আগে বিভিন্ন ভাবে অসুস্থ হয়ে বা আকাশে উড়ে হারিয়ে গেছে অনেকগুলা। কবুতরের সংখ্যা কমে গেছে অনেক। যেগুলা আছে এগুলো সব আমার বাড়ি চিনে সবগুলাই। আর এর মধ্যে আমার দেশি কবুতর সব ম্যাক্সিমাম আছে লোকাল গিরিবাজ। আর বাকি যেগুলা দেখছেন এগুলা পাকিস্তানি আছে, ইন্ডিয়ান লালদমও আছে, এগুলা আর কি। ভিডিওটা দেখুন, আমার সবগুলা কবুতর আসবে খেতে। তবে বর্তমানে এখন এই কয়টাই আছে, আরও অনেকগুলা ছিল। সাথে দেশি মুরগিও আছে। তো মুরগিগুলা খাবার দিলে দেখা যাচ্ছে যে ছাড়া থাকে তো দেশি মুরগি, সেই কারণে ওই খাবার দেওয়ার সময় ওরাও খেতে চলে আসে। ওদেরকে যতই খাবার দেওয়া হয় তারপরেও কবুতরকে খেতে দেওয়ার সময় আসবেই। আর আমি বর্তমানে তো মাটিতেই কবুতর পুষি। আগে তো ছাদে পুষতাম, আমার নানির বাড়ির ছাদে। তো ওখানে বিজির উপদ্রব খুব ছিল। বিজিতে অনেক কবুতর নষ্ট করে দিয়েছে। আর বিজি তো যারা কবুতর পোষেন জানেন যে কবুতরের অনেক ভয়াবহ রকমের শত্রু আর কি বিজি। কবুতরকে কিচ্ছু করে না, দেখা যায় যে মাথা শুধু হচ্ছে খাম করে ফেলে। আবার মুরগির বাচ্চা বা মুরগিও মেরে ফেলে বিজিতে। তো বিজির উপদ্রবের কারণে আমি এখন নিজেই পুষি। ভিডিওটা দেখুন, কবুতরগুলা খাচ্ছে। এখানে ইন্ডিয়ান আছে, পাকিস্তানি আছে। পাকিস্তানি বেশি আছে, আর আমার রাজশাহীর লোকাল গিরিবাজ বেশি আছে। আরও কিছু কবুতর কিনেছি পাকিস্তানিওগুলাও, তো ওগুলা এর ভেতরে ছাড়া হয়নি, ওগুলা আলাদা আছে। মানে নতুন তো, সেই কারণে এদের ভেতরে মিশাইনি, কারণ নতুন অবস্থায় খাঁচাতেই রাখি। কিছুদিন যাওয়ার পরে আবহাওয়া সেট হয়ে গেলে ওদেরকে ওষুধ দেওয়ার পরে ভিটামিন এগুলা খাওয়ানোর পরে আমারগুলার সাথে মিশাই। নাহলে দেখা যাচ্ছে যে নতুনগুলার ইয়েতে যদি আমারগুলার কোনো সমস্যা হয়ে যায়, সেই কারণে আর কি নতুনগুলা ছাড়া নাই। এখানে যেগুলো দেখছেন সবগুলাই আমার পোষা, সবগুলাই বাড়ি চিনে আমার। নতুন কবুতর তেমন নাই, সবগুলাই পুরাতন। এর মধ্যে কিছু অসুস্থও আছে যারা উড়তে পারে না, কিন্তু মায়ার কারণে রেখে দিয়েছি। তাদেরকে উড়াই না, তারা খাওয়া দাওয়া করে ঘুরে বেড়ায় থাকে। যেদিন ওদের হায়াত চলে যাবে সেই দিন আর থাকবে না। তো যতদিন আছে মায়া লাগে যে এগুলো নষ্ট করতে বা কেটে ফেলতে, বা অনেকে দেখি যে খেয়ে নেয় যেগুলো একটু অসুস্থ হয়ে যায়। তো আমার পক্ষে এটা সম্ভব হয় না, কারণ আমার খুব মায়া লাগে। আর আমি কবুতরের খাইও না। ডিমটা খাই, ডিম অনেক সুস্বাদু হয়, অনেক ডিম দেয়। ডিমগুলা অনেক মজাদার। যারা কবুতরের ডিম খেয়েছেন তারা তো জানেন যে কেমন, অনেক সুস্বাদু। মুরগির ডিম বা অন্যান্য কিছুর ডিমের থেকে, কোয়েলের ডিমের থেকেও কবুতরের ডিম কিন্তু অনেক স্বাদযুক্ত, অনেক নরম হয়, মানে সফট আর কি, খেতেও অনেক ভালো লাগে। এটাও পাকিস্তানি বাচ্চা, একটা উড়ে গেল। আগের মতো আর অতটা নাই, আগে তো অনেকগুলা ছিল, প্রায় 120-30টার মতো ছিল। এখন বর্তমানে এই তো 30টা হবে, 25-30টা। যেই গাড়িটা আছে এই গাড়িটাই আলহামদুলিল্লাহ। আবার আস্তে আস্তে কিনে বাড়িয়ে নিব, বা যদি বাচ্চা উঠাতে পারি তাহলে তো ভালোই। কারণ আমার এখানে বাচ্চা উঠাতে পারি না, একটাই কারণ মশার উপদ্রব খুব। যেভাবেই হোক রাখি, তারপরেও দেখা যায় যে মুখে চোখে ওই বসন্ত বাইর হয়। অনেকে ভামুট বলে, এক একজন এক এক নামে জানে, তো আমি বসন্ত নামেই জানি।
এটাই আর কি বেশি হয়। তো ভালো থাকুন সবাই, সুস্থ থাকুন।